আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে রুই মাছের রেসিপি। শীতের সিজনে ধনেপাতা থাকতে থাকতে রুই মাছের এই রেসিপিটা একবার বানিয়ে নিন। ধনেপাতা দিয়ে রুই মাছের এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। রুই মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 6 পিস নিয়েছি রুই মাছ। মাছগুলোকে ভালো মতো 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন মাছের প্রত্যেকটা পিসের গায়ে নুন আর হলুদকে মাখিয়ে নেব। মাছের প্রত্যেকটা পিসের গায়ে উল্টে পাল্টে দেখুন 2 পিঠেই খুব ভালো মতন নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এখন মাছগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 2.5 থেকে 3 ইঞ্চি আদা। আর দিয়ে দেবো এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এর একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আমার বানানো হয়ে গেল, এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠেই বেশ ভালো মতন মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের পিসগুলোকে উল্টে পাল্টে আমি 2 পিঠেই বেশ ভালো মতন ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন, এর থেকে বেশি আর ভাজবো না। এখন ভেজে নেওয়া মাছের পিসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করছি না, ওই তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ সাদা জিরে। দিয়ে ফোড়নকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নকে 10 থেকে 12 সেকেন্ড ভালো মতন ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে টমেটোকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন। নুন দিলে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই নুনের সাথে খুব ভালো মতন মিশিয়ে একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে কষিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মিনিট 2 টমেটোকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। এবার যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিলাম। দেখুন পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এটা জাস্ট কালারের জন্যই দিচ্ছি। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে এবার সমস্ত মশলাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো মতন আমি মশলাকে কষিয়ে নিয়েছি। দেখুন
মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ উষ্ণ গরম জল। খুব বেশি জল কিন্তু আমি দেব না, মাছটা সেমি গ্রেভি করব, সেই হিসাব করে জলটা দিয়ে দিলাম। জল দিয়ে জলকে বেশ ভালো মতন মশলার সাথে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন একটা কভার দিয়ে 7 থেকে 10 মিনিট আমি গ্রেভিকে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি গ্রেভিকে মিনিট 7 ফুটিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। গ্রেভিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এতে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন গ্রেভির সাথে উল্টে পাল্টে একবার মিশিয়ে নেব। নিয়ে মাছকে খুব ভালো মতন গ্রেভির সাথে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি মাছকে রান্না করে নেব। মিনিট 4 আরও আমি রান্না করে নিলাম। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেব কিছুটা ধনেপাতা বাটা। দিয়ে ধনেপাতা বাটাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। ধনেপাতা বাটা দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করব না, তাহলে ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধনেপাতা বাটা দিয়ে রুই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধনেপাতা বাটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি। এখন আমি আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। একবার ধনেপাতা বাটা দিয়ে ঠিক এরকম রুই মাছের একটা রেসিপি বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আরও মিনিট 1.5 রান্না করে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু রুই মাছের এরকম একটা রেসিপি যদি থাকে আর কি লাগে। বাড়িতে যে কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠানে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যেতেই পারে। রুই মাছের আর যে কোনো রেসিপি থেকে কিন্তু এই রেসিপিটা একেবারেই আলাদা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।